তো বন্ধুরা বাজে এখন হলো 8:30। ঘুম থেকে উঠেছি 8:15টায়। তো চলেন ঘরের পরিস্থিতি দেখাই। আর ছেলেও কালকে কক্সবাজার থেকে আসছে রাত্রে। তো কি অবস্থা করে সকালবেলায় সেই পরিবেশটি দেখাই। এখনও ঘরের কাজ কোনোটাই আমি হাত দিইনি। আসসালামু আলাইকুম সবাইকে, আরও একটা নতুন ভিডিওতে স্বাগতম। কেমন আছেন আমার কলিজার ভাই বোনেরা? আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো চলে আসছি আমি আপনাদের বোন সানজিদ আক্তার কাকলি নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আমি 8:30 থেকে শুরু করতেছি। তো কোনো কাজ এখন আমি শুরু করি নাই। ওইটা আমি বসেছিলাম বিছানায় আর কি বসেছিলাম। এখন ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে তারপর কাজগুলো শুরু করি। নাস্তা যে কী রানবো বুঝতে পারতাছি না। তো যাই হোক, যে কোনো একটা তো করতেই হবে। তো তার আগে চলেন আপনাদের সঙ্গে শেয়ার করি আমার ছেলে কক্সবাজার থেকে কী নিয়ে আসছে আর ঘরের পরিস্থিতি কেমন সকালবেলা। তো এগুলো আমার করতে হবে। তো যাই হোক, ভিডিও শুরুতে বলি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শুরুতে একটা লাইক দিন। আর এই বোনটার পাশে থাকেন, বোনটাকে বেশি বেশি করে সাপোর্ট করেন। আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখেন। এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন। ঠিক আছে, আর বকবক করবো না। তো চলেন কাজগুলো শেয়ার করি, তারপরে এই কাজগুলো আমার করতে হবে। তো চলেন দেখাই পরিবেশটা কেমন। তো দেখেন ছেলে যে জুতা নিচ্ছে এক জোড়া মনে পড়ছে, সব বই রয়ে গেছে। এইখানে একটা রাব হয়েছে, ওই জন্য রুমে স্যান্ডেল নিয়ে গেছিলো, এটা ব্যাগের ভিতরে। আর এখানে যে 3 জোড়া, তো এটা ঈদের সময় আনছিল 8,500 টাকা দিয়ে। এটা অনলাইনে অর্ডার করছিল 6,000 কত দিয়ে জানি। আর এটা বুঝে 8,000 টাকা দিয়ে কিনছিল। তো এটা কিনছিল আমার ভাস্তির বিয়েতে। হ্যাঁ, এটা আমার ভাস্তির বিয়েতে কিনছিল। তো যাই হোক, এগুলা নিয়ে গেছিলো। এগুলাই না বলছি মেলায় রাখো, আর নাইলে এই ব্যাগের ভিতর থাকলে নষ্ট হয়ে যাবে। আর নিয়ে আসছিল মেয়ের জন্য একটা টুপি। এই যে আমার মেয়ের জন্য একটা টুপি নিয়ে আসছে। আর এখানে মা মেয়ের জন্য 2 জোড়া জুতা নিয়ে আসছে। এই যে দেখেন। তো কেনাকাটা করতে গিয়ে ফোন দিচ্ছে আম্মুকে কি নিয়ে আসবো, বলছে কিচ্ছু না, তুমি চলে আসো। বলতেছে অনেক সুন্দর সুন্দর জুতা, তোমার জন্য কাশ্মীরের জন্য জুতা নিয়ে আসছি। তখন ভাবলাম যে জুতা নিয়ে আসতে পারো, এক জোড়া আমার জন্য, এক জোড়া মেয়ের জন্য। তো যাই ও আবার ছবি উঠে পাঠাইছে, তারপর আমি চয়েস করে এই দুটো আনাইছি। আর এখানে শুধু খালি এই যে আচার, এক পদের আচার নিয়ে আসছে, যে আমের আচার যে বলি এটা। কারণ হলো কি, আর আমি কক্সবাজারে কিছু খাইতে পারি না। আর এখানে যে আমাদের শুটকির ভর্তা আর হলো শুটকির বড়া আছে। তো তারপর হলো গিয়ে পাকঘরে চলেন দেখায়। আর শুটকির কথা বলতে লেগেছে যে শুটকি এই বড় মানুষই আনতে পারে না, ওরা দেখা গেছে কি উপরে দা বালা শুটকি দিয়া ভিতরেও এই নষ্ট দিয়ে দেয়। আর এখানে এই যে দেখেন বাসি, এখানে অল্প একটু বুট ছিল, কালকে মুড়ি মাখার সময় রাখছিলাম, ভাবছিলাম খাবো, পরে ওরা মনও নেই, খাইতে পারি না। আর এগুলো যে বাচ্চারা খাইছে, ছেলে আইসা রুটি খাইছে। আর এখানে দেখেন কতগুলা আলুর চপ, বেগুনি, পেঁয়াজও রয়েছে, এগুলা যাচ্ছে আমার মনেই নেই। তো এখানে হলো গিয়ে মাংসের তরকারি আছে, একটু লাউর তরকারি আছে, এগুলো জাল করব। একটু কচু পাতার টক রয়েছে, এটা একটু জাল করব। জাল করে রাইখা তারপর হলো গিয়ে এই ছোট ছোট কিছু মেয়েদের বাইরা, তারপর এগুলো সব পরিষ্কার করব, তারপর খুদের ভাত বসাবো। তো যাই হোক, দেখতেই তো পাইলেন। তো এখন হলো এগুলো সব পরিষ্কার করব আর খুদের ভাত রান্না করব। তারপর বৃষ্টির মাস আসলে বাজারে পাঠাবো। বাজার থেকে কি এই তরকারি আইনা দুপুরে রান্না বান্না। তো এই আমি অফ ক্যামেরায় এই কাজগুলো করে নেই, টেবিলে পানি টানি ভরবো, অনেক কাজ অফ ক্যামেরায় করে নেই। তারপর হলো গিয়ে আবার আসতেছি এই কাজগুলো করে। ঠিক আছে বন্ধুরা, সঙ্গেই থাকেন, দেখতে থাকেন। আর আমার মেয়ের জুতাগুলো কেমন হয়েছে বিশেষ করে অবশ্যই কমেন্ট করবেন। আমি নিজে আর কি, ও ছবি পাঠাইছে, আমি নিজে চয়েস করছি, তারপরে এই জুতা নিয়ে আসছে আমার ছেলে। তো ভাবছিলাম যে মনে পায়ের মাপে ঠিক মতন আনতে পারবে না, না খুব সুন্দর মাপ হয়েছে, পায়ে লাগছে, মেয়েরটাও লাগছে আমারটাও লাগছে। তবে যাই হোক,
কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে? আর বক বক করবো না, আমি কাজগুলো শেষ করি নি অফ ক্যামেরায়, তারপর আবার আসতেছি, ঠিক আছে? ভিডিওর সঙ্গেই থাকেন, সম্পূর্ণ ভিডিও দেখে কিন্তু যাবেন, ঠিক আছে? না দেখে কিন্তু বন্ধুরা যাবেন না, আপনাদের কাছে আমার অনুরোধ রইল। কাশপিয়া এক জায়গায় বসো করে দিলাম। পোড়া 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 পোড়ার বাড়ি দলান। এ ডিঙ্কু খাইতে আমার পাইপ লাগে, আল্লাহ রে মাফ করো। এনে বইসা থাক সুন্দর করে, অনেকক্ষণ রাখবি শ্যাম্পু, মাথা বই রাখেছে উকুনে, মাথার মধ্যে তাকানো যায় না। এই ধরো প্লেট লই। আমি কইছি আমারে 20,000 টাকা দাও, আমি মন উঠতে নাই, মন উঠতে নেই ই নিয়ে ই লই, কচু পাতার টক লইতাম না, লাউর তরকারি। গরু মাংস খাইব, গরু মাংস খাইব, সকালে তো জাল দিছি। ওই বাইর করছি সকালে ভর্তা, রাত্রে ধুয়ে দিছি ফ্রিজে, ফ্রিজে না ধরে নষ্ট হয়ে গেল। মাংস তো গরম হয়ে করছে, আর গরম করা লাগতো না। এক আসবে এক জায়গায় বসো, এ কি রে কোনো শ্যাম্পু দিস না, আবার কি বিচারে শুটকির ভর্তা, ওই শ্যাম্পু দিস না, এত গন্ধ, আমি এই বুঝো না করে আমি খাইতাম না, কি দিয়ে খাইতাম এগুলো। এখন খাও না, এখন খাই খাইছো। ডিঙ্কু ডিঙ্কু কই খাওয়া শেষ না, ওদিকে যাও যাও, ওদিকে যাও, ওদিকে যাই বসো। দেখছিস কই তুই সেই পাইপটা, তোমায় এনে এসে গেছে গাইছে রি, ও সরি মোবাইল পাইছে পাইয়া লয়ে গেছে গা। তো বন্ধুরা দেখতেই তো পাইছেন, কাশ্মীর বাবার নাস্তা দিলাম, তো বাইজা গেছে কিন্তু 11টা। তো এই মাত্র এই যে কাশ্মীর বাবা শুরু করলো নাস্তা, আর আমরা কেউ এখনো নাস্তা শুরু করিনি, কারণ হলো কি প্রচুর পরিমাণ গরম, এর ভিতরে ছিল না কারেন্ট। তো কারেন্ট ছিল না বলতে কি টাকা শেষ হয়ে গেছে, তো টাকা এই যে বললো কারেন্ট আসছে, কাশ্মীর বাবা বাইরে গেছিলো, বাইরে থেকে যে আসলো খাবার দিলাম, বৃষ্টির মা আসছে, তো তাকে পাঠাইছি বাজারে বাজার করার জন্য। অলরেডি মাছ ভিজাই নিচ্ছি, এই যে মাছটা ভিজাইছি, তো মাছ এখানে ভিজাইছি। তো নাস্তা খাবো কি, মেয়ের মাথা ধরছিলাম, মাথাটা আশ্রয় দিতে, চুলটা বাইন্দা দিতে, মেয়ের মাথাতে এই পরিমাণ উকুন এটা বলার মতন না, যার কারণে বাধ্য হইলাম মাথা ভিজায়। তো এই যে শ্যাম্পু করলাম মেয়েকে, এই যে মেয়ের মাথা শ্যাম্পু করে দিলাম, শ্যাম্পু করে মোড়ায় রাখলাম, বলছি যে আধা ঘন্টার মতো রাখবা। তো উকুন বাচ্চা মানুষ তো চুল ছাইরা হাঁটে দৌড়ায়, তার ভিতরেও ভালোভাবে ওইভাবে মাথা দেখতে দেয় না, যার কারণে আর কি উকুনটা অনেক উকুন হয়েছে, মাথা ধরতেই দেয় না। যদি আবার মাথা দেখতে দিত তাহলে এত উকুন হইল না। তো যাই হোক, কাশ্মীর বাবা নাস্তা খাইতেছে, মেয়েকে বলছি একদম গুছু করে তারপর খাইবা। আর উকুন শ্যাম্পু দিছি তো হাতে প্রচুর পরিমাণ গন্ধ, তো ভাবতাছি যে বৃষ্টির মা বাজার করে আনিয়ে আসলে বাজার কাইটা কুইটা একদম কমপ্লিট করে রাইখা গুছু করে নাস্তা খাই তারপর রান্নাতে যাব, যাতে এমনিতেই খাবার খাইতে লেট হয়, ঠিক মতন এখন খাবার খাওয়া হয় না ওইভাবে টাইম মতন, তো একটু লেট করে রান্না করলে সমস্যা নাই। কিরে শব্দ কিসে, প্রতিদিন এই শব্দটা হয়। ও তো যাই হোক, বাজার নিয়ে আসুক, তারপর আবার আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আর আজকে না বলে সিঁড়ি নিয়ে লোকায় ফোন দিছিলা, ফোন দেওয়া নাই, অগো তো রুম গরম হয়ে থাকে হয়, তো খালি বিপদের মধ্যে বিপদ। 2 দিন পর পর এসির গ্যাস শেষ হয়ে যায়, এসির পাইপ লিক হয়ে যায়, তো এই লয় একটা এসি আমাদের সমস্যাটা বেশি করতেছে, এই বড় রুমের বড় ছেলের রুমের আর কি এসিটা। তো যাই হোক, তো বাজার নিয়ে আসলে আবার শেয়ার করবো আপনাদের সঙ্গে, তো দেখতে থাকেন, ভিডিওর সঙ্গেই থাকেন, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে তারপর যাবেন। তো ওই যে কাশ্মীরের বাবা খাইতেছে নাস্তা, এই বারকন কাইটা লই কাইটা আমি গোসু কইরা ওরা আমি রান্দার যাম, কে লেগে আমার হাতে যে শ্যাম্পু দিছি না গন্ধ, ওই ডাকো মোড়া ডাকো বৃষ্টি মা মাইয়াই বুঝি বেসিনের সামনে নিচ্ছে। তো এই যে বাজার চলে আসছে, বাজার আসছে হলো গিয়ে আপনার মাইয়াই আইসে, আইয়া খালি মোবাইলটা লয়ে বাড়ে গেল গা, কি কাশ্মীরতে মোবাইল বাজার লেগেছিলেন গা, আমি তো বুঝি মোবাইল লেগে গেছে, কেন মোবাইল আসছিল
আমি তো বড় বিপদ ফেলাই দিব না আমারে আমি তো কই ওই মোবাইল লয়ে গেছে আর মোবাইল নাই না ও হ্যাঁ লইয়া গেছে কেটা লয়ে গেছে ও আপনি ই করেন তারা মাছটা ভিজাইলে ভালো কথা মনে হচ্ছে কি রে একটা দিত না করলা 100 টাকা কেজি তাইলে করলা না এটা বুঝতা ব্যাগ লইবেন দাঁড়া লাগবো আছে আলু দিয়ে রান্না লাই দিলে শুটকি বিজান লাগবো শুটকি বিজান লাগবো উস্তা উস্তা কি সাদা ভাজি করমু এগো নাকি ছোট মাছ দা ভাজি করমু কাশ্মীর বাবা ছোট মাছ দিয়ে ভাজি করতে নাকি এমনি সাদা ভাজি করমু তুমি জানো না ফোন দিতে আছে কাটা দুলালে না শ্যাম্পু দিছে ওই যাইবো গা হেবারি মা তার চুল শুকায় ইয়ে যেত না শ্যাম্পু শুকায় কি মাছ এ ছোট চিংড়ি না 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 মাছ লইতাম না লই যাম না মাছ লইতাম না এটা কাশপিয়া ছিলেন কি গো যা তো তাতে গুছো করে গুছো কি তো বন্ধুরা ভাবছিলাম যে গুছো করে পরে রান্না করবো এমন গরম তো গুছো করে আইসা রান্না করব এই চিন্তা করতে গেলে অনেক কিছু তো এখানে যে লাউটা খাইতে নিচ্ছি লাউটা অলরেডি ধুয়েও নিচ্ছি আর এই যে তেলাপিয়া মাছের মাথা দিয়ে লাউ রান্না করবো আর এদিক দিয়ে যে ডাটা কোটা হইতেছে কাটাকাটিও চলতেছে মাছ ভাজাও চলতেছে তারপরে দেখেন এই যে খুদের ভাত খাইছে শুধু কাশ্মীর বাবা খাইছে আর দেখেন কত রয়েছে তো যাই হোক যদি ভাত রান্না লাগে রান্না না হলে এটাই খাইব তো এখন হলো পেঁয়াজ কেটে নিব পেঁয়াজ কেটে তরকারিটা বসাই দিলাম তরকারিটা বসাবো ওই করার মধ্যে কিছু করাইটা একটা মেলমান বলার তো বাইরা একখানো এইরা ইয়ে গেলাম ওটা ইয়া তুই দেন মুরা কোনাত আর বুট কামড় দিলাম চাই খুঁজুন নিছেন গামনে খুঁজুন হাত দাবারেন নষ্ট হইব আমার তো নষ্ট হয় না রাত খাই অনেক আসছে লাউ আজকারটা বাড়িটি খুঁজছে কালকারটা খয়নি বলি কি লাউ বেশ কম আছে দেন আজকে হয়ে গেছে আজকে কেটছে নি একভাবেই তো রানলাম নিজের ওইলে কি হইবে এক জায়গার লাউ আপনি বুঝবেন কেমনি যারা তরকারি বেছে ওরা কি এক জায়গার লাউ আইনা বেছে দেখছে একদিনে এখান থেকে কিনে কইতে নাই আর কই তারবো একটু ডাইয়া দিই মুজ দিছি তো এই কড়াইটা দুইয়া দেন এটা মেয়েদের দ্বারা বয় দিই আগে কড়াইটা দুইয়া দিয়া পরে এই শুটকিটা দুইয়া দেন তো এই যে হায় তার গাড়িটা হলো তরমুজ এই তরমুজ ছাড়া অন্ধকার যত কথা কম তরমুজ খাইও আমি হার দই না খাই দিয়ে তো রক্ষা কি হ্যাঁ আমি 1 লাখ লেগানে তরমুজের দামও বেড়ে দিতেছে অনেক তরমুজ বেশি সুবিধাও না তরকারি হয়ে গেছে নামাইলে এই যে চেপা শুটকিগুলো ভেঙে দিলাম একদম ওখানে রসুন পেঁয়াজ চেপা শুটকি হলুদ মরিচ দিয়ে ভালোভাবে এই যে কষায় নিতেছি নিয়ে তারপরে যে দাঁড়া আর মিষ্টি আলু আর একটা আলু অর্ধেক ছিল তো গোলা আলু রেটে দিয়ে দিলাম নষ্ট করে লাভ নেই ভাবলাম দিয়ে দিই তরকারিটা আমরা সবাই পছন্দ করি বিশেষ করে কাশ্মীর বাবা আরও বেশি পছন্দ করে বৃষ্টির মাছ তরকারি করা বেশি সুবিধা লাগে না বালু তোলা বালু কি আরবো হাত পাও নিব কেন তোলা বালু বালু ফালাই বন্ধ করেছ না
হ্যাঁ আয় দেই আই দেই এবার গোসল করি ধর মোবাইল ধর কিরে আরো দিক বলছে একটু আগে দেখেছি কম ও যে ইয়ে গো তোকে বাড়ি আনি রি ভাই কি হয়ে গেছে বন্ধ হয়ে গেছে থল করে দূরে দেখ থল করে থল এই কুত্তা দেই তো ডর করে ঠিক হই গো সরা বালু কইছি না থল করে দাইবা দেইতাছে দি কুত্তা দেই তো ডর করে দেন না কুত্তা কোন যাই মানে এই তুইছি আমি এই কোন আতে চাই আমু দেয়া পিছে তাকান ওই দেখেন কি কুত্তায় গোসল করতেছে ও দেন পানি খাইমা পড়ে রইছে কম চালাই কুত্তায় পানি নামে যেই কুত্তায় পানি লাড়া যায় না আর কুত্তা তো যাই না ভুল কইলাম আমি আল্লাহ আমার গাছের উপর দাদি বালু যাই দিতাছে মরিচ গাছ শেষ দেখো বৃষ্টি না শেষ সামনে মরিচ গাছ দিবে গেছে বালু দিয়া মরিচ গাছ উঠাই না এটা দেন তো বন্ধুরা দেখতেই তো পাইছেন আমি শুয়ে আসছিলাম তো আমার ছেলে নাকি ভিডিও করছে একটু তো বলতেছে আম্মু তুমি যেভাবে ঘুমাইতেছো তোমার ভিডিও করছি তো ঘুমাইতেছি বলতে কি দেখতে পাইছেন আমি বালুর চরে গেছি বালুর চর বলতে বালু পড়তেছে এখানে যাই কিছুক্ষণ ঘুরে গেরা তারপর হলো গিয়ে বাসায় আসলাম বাসায় এসে পাকঘর ক্লিন করলাম ক্লিন কইরা তারপর গুছু করছি গুছু করার পর এই কাশ্মীর মা বলে বৃষ্টির মা হলো গিয়ে গড় মোছা শুরু করে দিয়েছে তারপর সাথে সাথে এই প্রত্যেকটা থাই লাগিয়ে এসিটা চালু করছি করে তারপর আমি কালকে রাত্রে যে একটা রুটি খাইছি তো যখন আমি গোসল করে বের হয়েছি তখন সোয়া 2টা বাজে 2:12 মতন বাজে মনে হয় এমনই তো তারপর হলো গিয়ে এই করছি খাইছি তো আমি যে সকালে খুদের ভাত রান্না করছি দেখতে পাইছেন আর কিন্তু ভাত রান্না করিনি এখনও খুদের ভাত আছে তো বৃষ্টি মা বলতেছে আর রান্নার না খালা এই খুদের ভাতই কত রয়েছে তো রাত্রে তো রুটি খান আর রান্নার দরকার নাই তো ভাবলাম ঠিকই ভাত রানলে দেখা গেছে ভাত ওইভাবেই থাকবো কেউই খাইতো না তো খুদের ভাতটা আমার ঘরে আবার অনেক পছন্দ করে খুদের ভাত যতক্ষণ থাকবে ততক্ষণ ভাত কেউই ধরবে না তো যার কারণে সকালে আমি নাস্তা খাই নাই সকালে আমার বড় ছেলে খায় নাই ছোটো ছেলে খায় নাই মেয়ে অল্প কটা খাইছে বৃষ্টির মা কটা খাইছে আর হলো গিয়ে এই কাশ্মীর বাবা কটা খাইছে তো গরমের ভিতরেও বুঝতেই পারেন মানুষের খাওয়াটা এখন কী রকমের হয়েছে তো যাই হোক গুছো করার পর খাইতে খাইতে মনে হয় 2:30টার মতন বেজে গেছে তারপরে এর ভিতরেও হলো বৃষ্টির মার গরমোচা হয়ে গেছে তারপর যে আমি এখানে শুইছি এখন বাজে হলো গিয়া 4:40 আমি এই যে মনে হয় 5 মিনিট হয়ে উঠছি কি পরিমাণ যে ঘুম দিছি এসি সাইরা এসি এখনও কিন্তু বন্ধ করে নিয়ে চলতেছে এসি তো প্রচুর পরিমাণ ঘুম দিছি তো কাশ্মীর বাবা আবার মাঝে মাঝে শুনি বলে ছেলেমেয়েরা দুষ্টামি করে দেয়া যে দুষ্টামি করিস তো তোর আম্মু ঘুমাইছে এমনও রাত্রে ঘুমাইতে পারে না আর আমার রাত্রে না ঘুমটা ওই বাবা হয় না 2টা 2:30 বাজে যায় ঘুম হয় না আর ঘুম হয়ে গিয়া জানেন কখন ভোরে সকাল হয়ে যায় না ওই সময়টায় আমার ঘুমটা বেশি আসে তো ওই সময়টায় ঘুমাই তারপর একটা চিন্তা থাকে মাথার ভিতরে টেনশন থাকে রান্না বান্না আছে ঘরে কাজ আছে সব কিছু মিলে দিলে আর ঘুমাইতে পারি না ওইটা যাই তো যার কারণে আর কি কাশ্মীর বাবা ঘুমায় না ওই যে বাইরে বসে হলো গিয়ে এই মোবাইল দেখতেছে তো মেয়ে আসলো এই যে এইমাত্র মেয়েকে শুধু খালি মাথাটা বেঁধে উপরে একটা খোপা করে দিলাম কারণ হলো গরম গাড়ি চুল পড়লে গরম লাগবে আর মামানি আসছিলো টেকার জন্য আর কি হাওড়াত তো বলতাছি মামানি আপনি কিছুক্ষণ আগে আসলে আরও পাইতেন একজনকে দিয়ে দিছি তো যাই হোক যা ছিল তাই দিছি দিয়ে খালি যেখানে বসলাম ভাবলাম যে আপনাদের সঙ্গে তো আর শেয়ার করা হয়নি ঘুম থেকে উঠে কিছুই আর বলা হয়নি তো যাই প্রচুর পরিমাণ খারাপ লাগতেছে ঘুম থেকে উঠছি তারপরও কেমন জানি লাগতেছে ও তার ভিডিওটা লম্বা করতে চাই না ভিডিওটা আমি এখানে রেখে দিতে চাই সব কিছু মিলে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করুন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিন আর নতুন থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখেন এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করি আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন তো আজকের মতন এই পর্যন্তই আমার কলেজের ভাই বোনেরা নেক্সট আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম